নমস্কার বন্ধুরা, এসআইআর এর হেয়ারিং নোটিশ আপনার নামে ইস্যু করা হয়েছে কিনা, আপনাকে ডকুমেন্টস অনলাইনে আপলোড করতে হবে কিনা, সেটা কিন্তু এবার আপনারা নিজেরাই আপনাদের হাতে থাকা মোবাইল থেকে চেক করে নিতে পারবেন। এতদিন সেই অপশন কিন্তু নির্বাচন কমিশন দেয়নি, এবার কিন্তু সেই অপশন দিয়ে দিয়েছে। কিভাবে আপনারা আপনার হেয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়েছে কিনা, আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে কিনা হেয়ারিংয়ের জন্য, হ্যাঁ, কীভাবে চেক করবেন, বা আপনি আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কীভাবে চেক করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। আপনারা সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলের সার্চ বাটনে এসে আপনি এখানে লিখে দেবেন ভোটার পোর্টাল, VOTER, ভোটার পোর্টাল, PORTAL। এই কথাটি গুগলে এসে লিখে দেবেন। লেখার সাথে সাথেই দেখবেন আমরা লিখেছি, আর নিচে দেখুন একটি ওয়েবসাইট চলে এসেছে voters.eci.gov.in, আর নিচে ভোটার্স লেখা রয়েছে। তো এই লেখাটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে নির্বাচন কমিশনের যে ভোটার সার্ভিস পোর্টাল সেই ওয়েবসাইটটি কিন্তু খুলে যাবে। তো আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টাল খুলে গেছে। এবার এই ওয়েবসাইটে আসার পর প্রথম যে কাজটা হবে, এখানে যাদের আইডি বানানো রয়েছে তারা সরাসরি এই লগ ইন অপশানে ক্লিক করে আপনাদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। ওটিপি আসবে, ওটিপি দিয়ে লগ ইন করা যাবে। আর যাদের এখানে আইডি বানানো নেই তাদেরকে আগে আইডি বানাতে হবে। আইডি বানানোর জন্য এখানে দেখুন সাইন আপ বলে যে অপশানটি রয়েছে, সাইন আপ অপশানে ক্লিক করতে হবে, দিয়ে আপনার ফোন নাম্বার দিতে হবে, তারপর আপনার ইমেল আইডি দিতে হবে। এখানে ক্যাপচা কোড দেখাবে, সেই ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোডের ঘরে বসিয়ে কন্টিনিউ করলে আপনার ফোনে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে আপনি কিন্তু নতুন একটা আইডি বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো আমাদের আইডি বানানো রয়েছে, আমরা কি করব, সরাসরি লগ ইন অপশানে ক্লিক করে দেবো। দিয়ে আমাদের যে নাম্বার দিয়ে আইডি বানানো রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবো, ক্যাপচা কোডের ঘরে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বটমে ক্লিক করে দেবো। রিকোয়েস্ট ওটিপি করলে আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে 6 সংখ্যার, সেই ওটিপিটি এখানে বসাতে হবে। তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ওটিপি দিয়ে লগ ইন হয়ে গেলে আপনি এর ভেতরে প্রবেশ করে যাবেন ড্যাশবোর্ডের ভেতরে। এবার এখানে দেখুন আপনি একটা অপশান পাবেন ফর্মসের ভেতরে দেখুন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR 2026। তারপর নিচে দেখুন এখানে রয়েছে সাবমিট ডকুমেন্ট এগেন্স নোটিশ ইস্যু বলে একটা অপশান পাবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে, এই অপশানটার মাধ্যমেই কিন্তু সমস্ত কাজটা হবে। তো এই অপশানটাই আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এই ধরনের পেজ খুলে যাবে। এবার এইখানে আপনি যার দেখতে চাইছেন, ধরুন আপনি দেখতে চাইছেন এসেছে কিনা নোটিশ, তাহলে আপনার যে ভোটার কার্ডের নাম্বার বা যে নোটিশের যে রেফারেন্স নাম্বার সেটা বসিয়ে আপনাকে সার্চ করতে হবে। তো আপনার ধরুন রেফারেন্স নাম্বার জানা নেই, তাহলে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। এবার আপনি আপনার দেখতে চাইছেন না, আপনার বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দেখতে চাইছেন, যার দেখতে চাইছেন তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। আপনি যখনই সেন্ড ওটিপি করবেন, আপনি যে ভোটার কার্ডের নাম্বারটি দিয়েছিলেন সেই ভোটার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি পাঠানো হয়েছে। তাই অবশ্যই যার আপনি চেক করছেন তার কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ওটিপি যেটা এসেছে সেটা এখানে বসাতে হবে, তারপর সার্চ অপশানে ক্লিক করতে হবে। দেখুন আমরা যখনই সার্চ করেছি এখানে আমার দিকে দেখিয়ে দিয়েছে যে নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে, প্লিজ চেক আফটার ফিউ ডেজ। অর্থাৎ আমাদের কিন্তু আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে কোনো নোটিশ ইস্যু হয়নি আমাদের ভোটার কার্ডের এগেনস্টে, অর্থাৎ আমাদের নামে হেয়ারিংয়ের নোটিশ আসেও নি, আমাদেরকে কোনো কাগজ জমা দিতেও হবে না। এবার আপনার যদি হেয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়ে থাকে, আপনাকে যদি কাগজ জমা দিতে হয় অনলাইনে, তাহলে কিন্তু এখানে পরবর্তী ধাপটাই কাগজ জমা দেওয়ার অপশান চলে আসবে। সেখানে এবার অনলাইনে আমাদেরকে কাগজ আপলোড করতে হবে। ঠিক আছে, আমাদের যেহেতু আসেনি তাই এটা দেখাচ্ছে, আপনিও চেক করে দেখে নেবেন আপনাদের এসেছে কি আসেনি। ঠিক আছে, তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো কমেন্ট করে জানাবেন আপনাদের হেয়ারিংয়ের নোটিশ দেখাচ্ছে কিনা ওখানে বা এসেছে কিনা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।